এই ঈদ নবরূপে রাঙিয়ে দিক সবার জীবনের প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামী দিনগুলো, নিরাপদ হোক পথ চলা। আপনাদের সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা। ঈদ মোবারক। রান্না করতেছি হাঁসের মাংস, কিন্তু প্রতিদিন মাছ মাংস খেলে তো মুখের স্বাদ নষ্ট হয়ে যায়। তাই আজকে মাছ মাংসর পাশাপাশি ভিন্ন কিছুর আয়োজন করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন হলো আমার মাংস রান্নাটা কমেন্টে জানাবেন। এখন করব ভর্তা। এটা হচ্ছে রসুনের ভর্তা। রসুন তো খেলে বিভিন্ন ধরনের উপকার হয়, রসুনের উপকারিতা আমরা সবাই জানি, যাক সেদিকে আর যাব না। এখন রসুন ভর্তা করব। রসুন ভর্তা অনেক বেশি মজা লাগে। একটু ঝাল ঝাল করে ভর্তা করলে মুখের স্বাদ হয়, যেহেতু রোজার দিন ভর্তাটা অনেক ভালো। একটু তেল দিয়ে দিলাম। ভর্তার মধ্যে তেল দিলে ভর্তাটার স্বাদ আরও বেড়ে যায় অনেক গুণ। যেটার মধ্যে ভর্তা করলাম আমরা সেটাকে বাটনি বলি। বাটনি এটা মাটিরও পাওয়া যায়, আবার সিমেন্টেরও পাওয়া যায়। আমার এটা সিমেন্টের। এখন করব মাছের ভর্তা, ষাটি মাছের ভর্তা। মাছটা আগে থেকে তেলে ভেজে নিয়েছি, একদম মুসমুসে করে ভাজছি। এখন ভর্তা বানাবো। ভর্তাটা হয়ে গেল। ভর্তার মধ্যে তো তেল দিতে হয়, মাছ ভর্তাটা তো একটু তেল দিয়ে দিলাম। এখন বেগুনের ভর্তা করতেছি। এই বেগুনের ভর্তাটা আমার মেয়ের অনেক পছন্দের ভর্তা। ও অবশ্য ঝাল খায় না, এই জন্য একটা বা দুটো মরিচ দিয়ে এই ভর্তাটা বানালাম। আর ওই ভর্তাগুলোর মধ্যে অনেক ঝাল দিয়েছি, আমরা বড়রা খাবো তো এই জন্য। এখন ডিম ভাজতেছি। এই ডিম ভাজিটা কতদিন পর যে আজকে আমি করলাম আমার নিজেরও মনে নেই। যাক, আমার ভর্তাগুলো, ডিম ভাজি, মাংসটা যদি রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, আর একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।